কান্তজির মন্দির থেকে আমরা বিদায় নিলাম। এই জায়গায় এখন যাব নয়াবাগ মসজিদ, 1.4 কিলোমিটার। কান্তজির মন্দিরের ঠিক অপোজিটে এই কাঁচা রাস্তা ধরে যেতে হবে। আমরা মসজিদে চলে এসেছি আর কি। সামনেই গেট, সামনে মসজিদ, এখানে সাইনবোর্ড দেওয়া আছে। এই যে মসজিদটা, এখানে একটা দান বাক্সটা একটা মসজিদের ডিজাইন করা আছে। নয়াবাগ মসজিদ। তো মসজিদটা একটু ছোট টাইপের, কিন্তু আসলেই সুন্দর। অনেক পুরনো মসজিদ, দেখলেই বোঝা যায়। তিনটা গম্বুজ আছে আর চার কর্নারে চারটা মিনার আছে। 300 বছরের অধিক সময় ধরে এটা এখানেই দাঁড়িয়ে আছে। মানে বিশাল বিশাল অনেক অনেক বছর আগের মসজিদ এটা। তারপরও তাদের গঠনশৈলী অসাধারণ, যে 300 বছর আগেও মানুষ এত সুন্দর করে মানে ডিজাইন করতে পারতো, এত সুন্দর নকশায় মসজিদ মন্দির বানাইতে পারতো। এটা আসলে দেখলে অবাক হতে হয়, অবাক না হয়ে পারা যায় না। এই মসজিদের নামটা একটু আপনি বলেন তো, এটা কি মসজিদ? আমরা ঠিক করে বলবেন, আর আনুমানিক কত সালে সৃষ্টি মানে তৈরি এটা সেটা তো। মসজিদটির বয়স হলো 300 বছর প্লাস আর কি। তবে এটা সংক্ষিপ্ত ইতিহাস হলো, কান্তজিউ মন্দিরের যারা মুসলিম কারিগর ছিল এদের বাড়ি ছিল পারস্য, ইরান, ইরাক এই দেশে আর কি। সে সময় এই পারস্য, ইরান, ইরাকের লোকেরা আর্কিটেকচারে নকশাখচিত হাতের কাজে খুব পারদর্শী ছিল। যেমন কান্তজিউ মন্দির গায়ে ওখানে 12,000 টেরাকোটা ফলক আছে। এই রামায়ণ মহাভারত থেকে শুরু করে সনাতন ধর্ম যে কৃষ্টি কালচার এবং সম্রাট আকবরের যে পানিপথের যুদ্ধটা, এটা ফলক আকারে এই মন্দিরের গায়ে জড়িয়ে দেওয়া আছে। তা কান্তজিউ মন্দির নির্মাণ করার জন্য সে সময় আগত যারা মুসলিম শ্রমিক এসেছিলেন মূলত তাদেরই নামাজ পড়ার জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়। এবং সে সময় দিনাজপুরের মহারাজা প্রেরণাথ কিছু লাখরাস সম্পত্তি তাদেরকে দিয়ে এই মহল্লায় বসবাস করতে দেন এবং তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কালেরা বর্তন এখানে মৃত্যুবরণ করেন। ওদেরই উত্তরসূরি বংশধররা এখনও আছে, এই জন্য এই পাড়াটার নাম মিস্ত্রি পাড়া বলা হয়। আর ইতিহাস সূত্রে জানা যাচ্ছে যে এই এলাকা যখন কোনো আবাদ ছিল না, মানুষ নতুন করে চাষাবাদ শুরু করে। এই নতুন বা এই নয়া আবাদ থেকে নয়াবাদ গ্রাম নামেই সুপরিচিত হয় এবং এই মসজিদের নাম রাখা হয় নয়াবাদ ঐতিহাসিক জামে মসজিদ। 1968 সালে কান্তজিউ মন্দির এবং নয়াবাদ মসজিদ বাংলাদেশ যে প্রত্নতত্ত্ব বিভাগ আছে এই প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্তর আওতায় যায়। 1986 থেকে 90 মাঝে, অর্থাৎ এরশাদ সরকার যে সরকার ক্ষমতায় ছিল সে সময় প্রথম সংস্কার কান্তজিউ মন্দির এবং নয়াবাদ মসজিদ দুইটি সংস্কার করা হয়। পরবর্তীতে আপনারা যে নতুন কাজগুলো দেখতেছেন এগুলা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ 2012 সালে এই কাজগুলোর বাজেট হয়। 14 সালে শুরু হয়, 16 সালে কাজটা শেষ হয়। আমাদের এখানে থাকার বাসস্থান, উজুখানা, টয়লেট, মহিলাদের টয়লেট, আর চতুর্পাশে যে বাউন্ডারি ওয়াল দেখতেছেন এগুলো 2016 সালের দিকে হয়। আর এই মসজিদটি বর্তমান বাংলাদেশ সরকারের যে উপজেলা নির্বাহী অফিসার ইয়নো মহোদয়, ওনার তত্ত্বাবধানে এই মসজিদটি পরিচালিত হয়। উনি এখানকার সভাপতি। আর আমি এই মসজিদের প্রধান ইমাম সাহেব। আমার নাম হাফিজ মোহাম্মদ জাহিদ হাসান। আমার বাড়ি নীলফামারী সদর। আমি বিগত 2010 সাল থেকে এখানে ইমাম হিসেবে নিযুক্ত আছি। আর এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী বিভিন্ন এলাকা থেকে দেখার জন্য আসেন। বিশেষ করে ঢাকা এবং চিটাগাং এই এলাকার লোকজন বেশি আসেন এবং বাইরের দেশে অনেক টুরিস্টরাও প্রতিদিন এই মসজিদ দেখার জন্য ছুটে আসেন। আজকে শুক্রবার জুমার দিন এই বাইরের ফলকটা ভরতে মানুষের রাস্তাতেও কাতার দেওয়ার লাগে।
আর ভিতরে স্পেস খুবই ছোট, এখানে 2 কাতার বিশিষ্ট, 20 জন করে 40 জন নামাজ পড়া যায়। আর মসজিদের গায়ে যে টেরাকোটা ফলকগুলো আছে, এগুলো লতা পাতা ফুলের বিভিন্ন ফলের ছবি, অর্থাৎ ইসলাম যেটা এলাউ করে আর কি। এলাও করে আর কি, যে মানুষ প্রাণীর ছবি বাদ দিয়ে যে নকশাগুলো। আর এখানে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ এই মসজিদে আদায় হয়। আর ভালো আচ্ছা, ঠিক আছে ভাই, আসি। সাথে